স্ত্রীকে গর্ভবতী বানাতে পারে না, যাদের বিগেটিং ক্যাপাসিটি নাই, তারা স্ত্রীকে অনুমতি দিয়ে দেবে যে তুমি ঘর থেকে বের হয়ে তোমার পছন্দ মতো পুরুষের সাথে মেলামেশা করে তুমি গর্ভবতী হয়ে তুমি ফিরে আসবে, গর্ভ নিশ্চিত হওয়ার পর ফিরে আসবে। এটা হলো ইস্তিবজা, এটা জাহিলিয়াতে আইন ছিল। ওলীদ ইবনে মুগিরা কিন্তু ইস্তিবজার সন্তান, সে বাবার সন্তান ওলীদ ইবনে মুগিরা, আরবের শ্রেষ্ঠ ধনিক। তো এই সমস্ত বিধানগুলি ছিল জাহিলিয়াতে, ইস্তিবজা ইস্তিলহাক। তো আবু সুফিয়ান সেই জাহিলিয়াতের আইনকে ফিরে আনলো। সেই জাহিলিয়াতের আইন মোতাবেক সে এই জিয়াদ ইবনে সুমাইয়াকে বলল যে তুমি আমার বাবার সন্তান, তোমার পিতা আবু সুফিয়ান, আমি তোমার ভাই, কাজী তোমার আর কোনোদিন মাথা নোয়াতে হবে না, মাথা নত করতে হবে না যে তোমার বাবার নাম নাই। এই কথায় শেষ পর্যন্ত জিয়াদ ইবনে সুমাইয়া রাজি হলো। সে হযরত আলী যেন দল ত্যাগ করে সে মুআবিয়ার দলে আসলো। এই লোক আসার পরে মুআবিয়ার হাত খুবই শক্তিশালী হলো, যে এখন রাজনৈতিকভাবে বা রাষ্ট্রীয় শক্তি হিসেবে তার মোকাবেলা করার মতো আর কেউ আর বাকি থাকলো না। এটা করলো মুআবিয়া। করার পরে 44 হিজরিতে এই ঘটনা ঘটেছে। হযরত আলী যেন 40 হিজরিতে ইন্তেকাল করছেন, তার 4 বছর পরে জিয়াদ ইবনে সুমাইয়াকে সে বাগে নিয়ে গেল, তার দলে নিয়ে গেল। এরপরে 45 হিজরিতেই এই জিয়াদ ইবনে সুমাইয়াকে বসরার গভর্নরই তাকে দেওয়া হলো। আর ওই সময় কুফার গভর্নর ছিল মুগিরা। তো মুগিরা 50 হিজরিতে মারা যাওয়ার পরে কুফার গভর্নরেও এই জিয়াদ ইবনে আবু সুফিয়ান, নাউজুবিল্লাহ, জিয়াদ ইবনে সুমাইয়া, জিয়াদ ইবনে আবিহে, তাকে কুফা বসরা দুইটারই শাসন ক্ষমতা দান করা হয়েছিল। তো এই সময়কালেই, অর্থাৎ মুগির ইবনে শুবা বেঁচে থাকার সময়ই এজিদের যে তাকে সাকসেসর নির্বাচন করা, উত্তরাধিকার মনোনয়ন করা, এটা এই সময় মানে তাদের মাথায় ঢুকেছিল। এবং এই প্রস্তাবক হলো মুগিরা। ঐতিহাসিকরা বলেন যে মুগিরার সাথে মুআবিয়ার সাথে কোনো একটা বিষয় মনোমালিন্য হয়েছিল। তখন মুগিরা মুআবিয়াকে কীভাবে খুশি করবেন, এরা হলো অ্যাস্ট্রিট পলিটিশিয়ান, এই পন্থা তিনি খুঁজতেছিলেন। পন্থা খুঁজতে খুঁজতে উনি এক পন্থা বের করলেন এজিদের ব্যাপারটা নিয়ে। তিনি এজিদকে ডেকে বললেন যে এজিদ, এই তোমার বাবা এখন খলিফা হয়েছে, তোমরা সুখে আসো, সারা পৃথিবীর মানুষ সুখে শান্তিতে আসে, কিন্তু তোমার বাবা মারা গেলে আবার যদি এটা নিয়ে যুদ্ধ শুরু হয় তখন কি হবে? তাহলে এর চাইতে তুমি তোমার বাবাকে বলো যে আব্বা, আপনি মরে যাওয়ার আগে খেলাফতের বিষয়টা, আপনার মরার পরে কে খলিফা হবে, কে ক্ষমতা দখল করবে, এটা মানে আপনি জীবিত থাকতে এটা একটা চূড়ান্ত ফয়সালা করে যান, অর্থাৎ রাজতন্ত্রের যেটা নিয়ম, এইটা পরামর্শ দিল মুগিরা। পরামর্শ দেওয়ার পরে এজিদের বাবাকে বললো যে আব্বা, আপনি মরে যাওয়ার পরে এই খেলাফত নিয়ে আবার কত না মারামারি হয়, হযরত আলীর সাথে আপনার কত যুদ্ধ হয়েছে, তো এখন আপনি জীবিত থাকতে আপনার পরে কি ক্ষমতার মালিক হবে সেটা আপনি ফয়সালা করে যান, লিখিতভাবে এটা চূড়ান্ত করে যান। তখন মুআবিয়া বলে, যাই বেটা, তুই তো এই মানুষ না, এই কথা তো তোর মাথায় আসতে পারে না, তোকে এই কথা কে বলেছে বল? তখন বলছে আমাকে মুগিরা। তখন মুআবিয়া মুগিরাকে ডাকলো। মুগিরা, তুমি এই কথা বলছো? জি হুজুর, আমি এইটা ভালো মনে করছি, এই জন্য বলছি। তাহলে এটা কীভাবে করা যেতে পারে? বলে, আমরা আসি, আমরা সবাই আপনার জন্য এটা নিয়ে চেষ্টা করব। আমি, আমর ইবনে আজ এবং আপনার অন্য জিয়াদ ইবনে সুমাইয়া, আপনার পক্ষে যারা আসে, এটা আমরা সবাই প্রাদেশিক গভর্নররা চেষ্টা করলে এটা অসম্ভব কিছু, এটা আমরা করতে পারবো। তখন মুআবিয়া বলে, তোমরা করো। তখন ওরা কী করলো, মানে বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন রাজ্য থেকে, প্রবেশ থেকে ডেপুটেশন আসতে পারলো মুআবিয়ার কাছে, 10 জন 15 জন 20 জনের একটা দল। আইসা তারা মুআবিয়াকে জানালো যে দেখেন, আপনার মরা পরে খেলাফত নিয়ে আবার মারামারি কাটাকাটি হবে, এটা যাতে না হয় এই জন্য আমরা চাই যে আপনার পরে আপনার ছেলেকেই এই খেলাফতের জন্য আপনি মনোনয়ন দিয়ে যান এবং তার জন্য যাবতীয় ব্যবস্থাপনা আপনি পাকাপোক্ত করে যান, তাহলে এটা ভালো হবে, আপনার পরে এই মারামারি কাটাকাটি আর হবে না। এরকম বিভিন্ন অঞ্চল থেকে আসতে লাগলো। এখন যেন কত সুন্দর ব্যাপার, এখন যেন এরা কিছু জানে না, কাজ আর তোমরা যদি সবাই বলো তো আমরা করছি। কিন্তু কোনো এক সময় মুআবিয়া একটা দলের একটা লোককে জিজ্ঞাসা করলো যে শোনো, তোমরা কত টাকার বিনিময়ে ঈমান নষ্ট করছো বলো তো, কত দিয়েছে তোমাকে এক একজনকে? কারণ আমাদের এক একজনকে 200 দিরহাম দিয়েছে। তখন মুআবিয়া বলছিল যে অতি কম মূল্যেই তোমরা তোমাদের ঈমানটা নষ্ট করছো, মাত্র 200 দিরহামে ঈমান খুয়ালে। এটা মুআবিয়া নিজে বলছে, মানে সে সবই বুঝতো, কিন্তু দুনিয়ার লোভকে সে
এড়াতে পারে নাই, দুনিয়াকে সে বর্জন করার মতো ক্ষমতা তার হয় নাই, যেহেতু সে রাসূলের সোহবত পায় নাই। মক্কা বিজয়ের পরে তার পুরো পরিবার ইসলাম গ্রহণ করছে, তারপরে তো হিজরত নাই বা আনসার নাই, মুহাজির নাই। এই সময়ের মধ্যে আর আল্লাহ রসুল মক্কা বিজয়ের পরে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছেন, হুনাইনের যুদ্ধ, তারপরে আওতাসের যুদ্ধ, তারপরে তায়েফের যুদ্ধ, তাবুক যুদ্ধ, এগুলি তো আল্লাহ রসুল মক্কা বিজয়ের পরপর করেছেন। তার রাসূলের সাথে যে সান্নিধ্য লাভ করে তারা যে পাকা সাহাবী হবে বা দুনিয়ার চাইতে আখিরাতকে প্রাধান্য দেবে, এটা তারা করতে পারে নাই। ওই কোরআনে যা বলা আছে, মিনকুম মাইরুদুদ দুনিয়া মিনকুম মাইরুদুল আখিরা, তোমাদের একদল দুনিয়া কামনা করো আর একদল তোমরা আখিরাত কামনা করো। এই দুনিয়া কামনাকারীদের মধ্যে এরা পড়ে গেছে, যেটা আল্লাহ বলছে কোরআনে, এটা মুখের কথা না। এখন এই অবস্থাতে ইয়াজিদের বয়াতটা বলতে গেলে প্রায় সারা মুসলিম জাহানে এটা হয়ে গেল, কিন্তু একটা অঞ্চল শুধু হেজাজ, মক্কা মদিনা অঞ্চল, এই অঞ্চলের লোকেরা কোনোভাবেই ইয়াজিদের বয়াত এরা শুনতে পারে না, পছন্দ করে না। তখন মদিনাতে 4 জন সম্মানিত সাহাবী বেশি ছিলেন। সেই 4 জন সাহাবী তারা হচ্ছেন ইমাম হুসাইন, তারপরে আব্দুর রহমান আবু বকর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে ওমর। এই 4 জন সাহাবী মদিনায় ছিলেন। তো মদিনার গভর্নর ছিল মারওয়ান। মাবিয়া বারবার মারওয়ানকে প্রেসার দিচ্ছিল যে ইয়াজিদের পক্ষ থেকে তুমি মদিনাবাসীদের বয়াত গ্রহণ করো এবং জোরপূর্বক করলেও করো। কিন্তু মারওয়ান বলছে যেটা আমার ক্ষমতার বাইরে, আমি বহু চেষ্টা করছি। মানুষেরা বলে যে ওই 4 জন সিনিয়র সাহাবী আছে, ওই 4 জন সিনিয়র সাহাবী যদি বয়াত গ্রহণ করে তো আমরাও করব। কোনোভাবেই মদিনাটাকে তারা ইয়াজিদের পক্ষে নিয়ে আসতে পারছিল না। এই ঘটনার পরে মাবিয়া নিজে কোনো একদিন 1000 সৈন্য নিয়ে, সুসজ্জিত সৈন্য নিয়ে মদিনায় যান। মদিনায় গিয়া এই 4 জন লোককে তিনি ডাকলেন। তিনি একটা নিরালা জায়গায় বসে এই 4 জনকে ডাকালো, ইমাম হোসাইন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুর রহমান আবু বকর, আব্দুল্লাহ ইবনে ওমর। এই 4 জনকে ডেকে 1000 সৈন্য এর মাঝে তাদেরকে বসানো হলো। বসে বলেন যে আপনারা এই অঞ্চলের সম্মানিত লোক, মানুষ আপনাদেরকে সম্মান দেয়, তো আপনারা ইয়াজিদের বয়াত করলেই তো সবাই ইয়াজিদের বয়াতটা করে নেয়, যেটা আপনারা করেন, সবাই করেছেন, আপনারা কেন করবেন না? তখন ওনারা বলেন যে এই ব্যাপারে আপনার সাথে কথা বলবে আমাদের মধ্যে সবচাইতে অল্প বয়সী যে আব্দুল্লাহ ইবনে জুবায়ের। এ হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছেলে আসমা বিনতে আবু বকর, তার ছেলে আব্দুল্লাহ ইবনে জুবায়ের। তো আব্দুল্লাহ ইবনে জুবায়ের মুআবিয়াকে বললেন, দেখেন যে আপনাকে আমরা পরামর্শ দিব যে আল্লাহ রসুল যা করেছেন আপনি তাই করেন। অর্থাৎ আল্লাহ রসুল ইন্তেকাল করেছেন, খেলাফতের ব্যাপারে তিনি কোনো কথাই বলেন নাই। কাজে আপনি ইন্তেকাল করেন, খেলাফতের ব্যাপারে কিছু আপনাকে বলতে হবে না, যা হয় তাই হবে, জনগণ যা করার তাই করবে। এল 1 নম্বর। আর 2 নম্বর হলো যে হযরত আবু বকর সিদ্দিক যা করছেন আপনি তা করেন। অর্থাৎ উনি সেই সময়ের সর্বশ্রেষ্ঠ মানুষ ওমর ফারুককে তিনি প্রস্তাব করেছেন। কাজে আপনি যদি এরকম মনে করেন যে সিনিয়র সাহাবী এবং কোরাইশ এদের মধ্য থেকে আপনি এরকম একটা লোকের প্রস্তাব করা আপনার পক্ষে সম্ভব হয়, সেটা আপনি প্রস্তাব করতে পারেন। আর তৃতীয় কথা হলো যে এটাও যদি আপনি না করেন, তো ওমর ফারুক যে 6 সদস্য বিশিষ্ট একটা কমিটির উপরে খেলাফতের দায়িত্ব ন্যস্ত করেছিলেন, আপনি এরকম 6 সদস্য বিশিষ্ট একটা কমিটি করে যান, সেই কমিটির মধ্যে সিনিয়র সাহাবীরা থাকবে, এখানে আপনার ছেলে মতো এরকম লোকজন না থাকে। তো এটা বলার পরে মাবিয়া বলে আর কোনো কথা নাই, যে না আর কোনো কথা নাই। তখন মাবিয়া বলে ঠিক আছে ওঠেন আপনারা, এরপরে একটা কথাও বলবেন না, যদি কথা বলেন তাই দেহ থেকে মস্তিষ্ক পৃথক হয়ে যাবে, সাবধান, আর কথা বলবেন, ওঠেন। তো সে 1000 সৈন্য, তার মধ্যে 4 জন মানুষ কী করবে? এদেরকে এই অবস্থায় নিয়ে মাবিয়া মদিনার মসজিদে ঢুকলো এবং সে এত বড় মুসলিম জাহানের শাসক, মানুষ তো মসজিদ ভরে গেল, মাবিয়া আসে, তিনি মসজিদের মেম্বারে বসলেন এবং ওই 4 জন লোক তার সামনে বসা এবং 1000 সৈন্য নিয়ে তাদেরকে ঘেরাও করে সে বসা মেম্বারে। এমত অবস্থায় মাবিয়া মেম্বারে খুতবা দিলেন। খুতবা দেওয়ার পরে উনি বললেন যে আপনারা এতদিন যে 4 জন লোকের অপেক্ষা করছিলেন যে এরা বয়াত গ্রহণ করলে আপনারা বয়াত গ্রহণ করবেন, সেই 4 জন নেতা আমার সামনে আসে, তারা বয়াত গ্রহণ করেছেন, আপনারা বয়াত গ্রহণ করেন। এটা শুনে সবাই দেখে যে হ্যাঁ 4 জন নেতা তো সামনেই তো আসে। তো এরপরে সবাই ইয়াজিদের বয়াত করলো, ইয়াজিদের পক্ষে মাবিয়া বয়াত গ্রহণ করলো। এইভাবে ইয়াজিদের বয়াত মদিনায় হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখন অন্যরা বলে
যে কি ব্যাপার আপনারা এতদিন বয়াত করলেন না,